আজকের ল্যাবে আমরা দেখব কিভাবে ইউজার রোল পরিবর্তন করে একটি সুপিরিয়র রোল পরিবর্তন করা যায়, অর্থাৎ একজন সাধারণ ইউজার থেকে আমরা কিভাবে অ্যাডমিন ইউজার বা অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টে হ্যাক করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ল্যাবে যাই। তো কাজ করার জন্য আমরা ইউজার রোল ক্যান বি মডিফাইড ইন ইউজার প্রোফাইল এই ল্যাবটা পছন্দ করেছি, কারণ এখানে অ্যাক্সেস দি ল্যাবে ক্লিক করলে আমাদের ল্যাব ওপেন হবে। তো এটা হচ্ছে আমাদের ল্যাবের পেজ। তো এই ল্যাবে ঢোকার জন্য আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। আমি আগেও বলেছি যেহেতু এটি টেস্ট ওয়েবসাইট, এ কারণে আমরা কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, কিন্তু এদের তৈরি করা একটি অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে প্রবেশ করব। তো দেখেন এখানে অলরেডি বলে দেওয়া আছে, এদের একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করা আছে উইনার এবং পিটার নামে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটি অ্যাকাউন্ট খুলে নিব। তো আমরা এই হোম পেজে এখন আমরা পাসওয়ার্ড টাইপ করছি, ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছি। তো আমরা আমাদের ল্যাবের দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে এখন লগ ইন করছি। তো দেখুন আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছি। এখন আমরা যে কাজটি করব, এখানে একটি ইমেল টেমপ্লেট দেওয়া আছে। তো এই ওয়েবসাইটের ফাংশনটা আমরা কি, আমাদের বাগ হান্টিং করার আগে সবার আগে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদের ওয়েবসাইট কি অফার করছে, অর্থাৎ এই ওয়েবসাইটটি দিয়ে আমরা আসলে কি করতে পারি। তো আগে তার নর্মাল ফাংশনগুলো আমরা জেনে নিব, তারপরে আমরা দেখব যে স্পেশাল কোনো কেসে বা আমরা যদি অ্যাবনর্মাল কোনো ইনপুট দিই তাহলে সেটা কিভাবে রিয়্যাক্ট করে। এটাই মূলত বাগ হান্টিং এর মূল প্রিন্সিপল। তো এখন আমাদের যে ওয়েবসাইটটা আমাদের যে ফ্যাসিলিটি দিচ্ছে, তো এখানে তারা আমাদের ইমেলটা চেঞ্জ করার ফ্যাসিলিটি দিচ্ছে। তো মনে করেন যে আমি চাচ্ছি যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে এটা আমি এভাবে রাখবো না, আমি আমার মতো একটি ইমেল অ্যাড্রেস তৈরি করব। তো লেখেন আমি লিখছি ahmed@test.com। আমি এটা আপডেট দিচ্ছি। দেখেন আমি যে ইনপুটটা দিয়েছিলাম সেই অনুযায়ী তারা কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। এখন আমি জানতে চাচ্ছি যে আমি যে ইউজার ইনপুটটা দিচ্ছি এই ইমেল আইডিটা কিন্তু শুধু এই ইউজার আইডিটা কিন্তু একই আছে, কিন্তু ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে। কেমন হয় যদি আমার ইমেল অ্যাড্রেসটা আমি চেঞ্জ করব, কিন্তু সাথে আমি ইউজার আইডিটাও চেঞ্জ করে দেবো, আরেকজন ইউজারের জন্য আমি যদি তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি তাহলে আমি ধরে নিতে পারবো আমি প্রিভিলেজ এসকেলেশন করতে সমর্থ হয়েছি। তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে, তো এখন আমরা দেখছি যে আমাদের এই ইনপুট ফিল্ডে আমরা আমাদের মতো একটি আইটি ইমেল অ্যাড্রেস ইনপুট করব, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই ইউজার আইডিটা অন্য কারোর হবে। তো দেখি আমরা কিভাবে কাজটা করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা আমাদের বাফ সুইটের ইন্টারসেপশন অপশনটি অন করে দিচ্ছি, যাতে আমরা আমাদের রিপিট এবং রেসপন্সগুলো দেখতে পারি। তারপরে আমরা আমাদের সার্ভারে আসলাম। এখন আমরা এখানে টাইপ করছি, মনে করেন টেস্ট রেট অফ tst.com। পর আমরা এখানে আপডেট মেলে একটা পিস দিচ্ছি। তো দেখেন তারা একটা রেসপন্স আমি জেনারেট করতে যাচ্ছি, প্যাকেটটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি আমাদের এই রেসপন্সটা আমরা একটা রিপিটারে দিয়ে দিই, যাতে আমরা এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বুঝতে পারি। সেন্ড টু রিপিটার যেটা আছে এখানে দিয়ে দিচ্ছি, যাতে আমরা শুধু এই রেসপন্সটা নিয়ে যেহেতু আমরা কাজ করছি, এটা আমরা একটু পরিষ্কার করে বুঝতে চাচ্ছি। তো দেখেন এখানে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং পোস্ট রিকোয়েস্ট পাঠিয়েছি যে আমার একটা মেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, এখন এটা আমরা সেন্ড করে দিচ্ছি। রিকোয়েস্টটার রেসপন্সটাও দেখুন। দেখেন এই পোস্ট রিকোয়েস্টটা পাঠানোর পরে তারা বলছে যে ইউজার আইডি উইনার, মানে আমার যে ইউজার আইডিটা এটা
ইমেলটা চেঞ্জ হবে এরকম, এটা আমার টোকেন কি এবং রোল আইডি 1 এবং আমার রোল আইডি দেওয়া হয়েছে 1 এ। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার রোল আইডি, আমি এই আইডিটা ইউজ করছি, এটা আমার এপিআই কি। এটা কিন্তু কোনো ভালনারেবিলিটি না, কারণ এই এপিআই কিটা আমার জন্যই তৈরি করা। আমি চাচ্ছি আমার এই রেসপন্সটা আমি মডিফাই করে অন্য কোনো ইউজারে আনবো। তো এখন এখানে যে রোল আইডিটা আছে আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। এরপর দেখেন এখানে আমাদের যে পোস্ট রিকোয়েস্টটা পাঠানো আছে, এইখানে আমরা দেখি এই জিনিসটাকে মডিফাই করা যায় কিনা। এখানে কমা দিয়ে দিলাম, দিয়ে রোল আইডিটা 1, এটা আমারটা, আমি চেঞ্জ করে এই রোল আইডিটা চেঞ্জ করে আমি 2 করে দিচ্ছি। দেখি আমার রেসপন্সটা নেয় কিনা। এবং দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে আমাদের যে রেসপন্সটা দিয়েছে 302, আমরা জানি 300 সিরিজের যে এইচটিটিপি রিকোয়েস্ট এগুলোকে বলা হয় রিডাইরেকশন রিকোয়েস্ট, আর 200 গুলো সাকসেসফুল, আর 400 হচ্ছে ডিনাই। সো যেহেতু 302 দিয়েছে, তার মানে বোঝাচ্ছে সে আমার এই রেসপন্সটাকে রিডাইরেক্ট করে এই ইউজার আইডির এগেনস্টে দিয়েছে। তো আমরা এখন এই প্যাকেটটাকে আবার ফরওয়ার্ড করে দেখছি। দেখুন এখনো কিন্তু এইচটিটিপি রিকোয়েস্ট 302 দিয়েছে। এটা যদি অ্যাকসেপ্ট না করতো তাহলে এটা কি হতো, এটা 400 হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। এবং দেখেন সে রিডাইরেকশন করেছে রোল আইডি 2, অর্থাৎ 2 নম্বর যে ইউজার তার এগেনস্টে। অর্থাৎ আমাদের এখানে একটা ভালনারেবিলিটি আছে, যে কারণে আমরা একজন ইউজার থেকে স্কিপ করে আমরা আরেকজন ইউজারের অ্যাকাউন্টে চলে গেলাম। তো চলেন আমরা জিনিসটা আরেকটু দেখি এবং তারা রেসপন্সটা নিয়েছে। এখন আমরা ইন্টারসেপশনটা অফ করে দিই। অফ করে দিয়ে আমরা দেখেন অ্যাডমিন হিসেবে আসছে, অর্থাৎ আমরা লাকিলি অ্যাডমিন অ্যাকাউন্টেই ঢুকে গিয়েছি। এটা যে সবসময় অ্যাডমিনই হতে হবে তা কিন্তু জরুরি না, এটা অন্য কোনো ইউজারও হতে পারে। চলেন আমরা আরেকটু চেক করে দেখি যে আসলে আমরা সেটা অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে গিয়েছি কিনা। হ্যাঁ, আমরা অত্যন্ত সফলভাবে অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়ে গিয়েছি। এটি আসলে অ্যাডমিন অ্যাকাউন্টই ছিল। সো রোল আইডি 2টা হচ্ছে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট। এইভাবে আমরা একজন সাধারণ ইউজার হিসেবে কোনো ওয়েব সার্ভারে ঢুকে প্রিভিলেজ এসকেলেশন করে অ্যাডমিন রোল নিয়ে নিতে পারি। এখন আমরা ল্যাবের পরবর্তী শর্তে যাই। ল্যাব বলছে যে এই রোল আইডি যে আমরা নেওয়া হয়েছে, এরপরে আমাদেরকে একজন কার্লোস নামে যে ইউজার আছে তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। তো শর্ত অনুযায়ী আমরা কার্লোস অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। কংগ্রাচুলেশন, আপনারা ল্যাবটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের প্রিভিলেজ এসকেলেশন টিউটোরিয়াল। ধন্যবাদ।